আসসালামু আলাইকুম। আমরা সূরা নাহলের 101 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি একটা আয়াতের স্থানে আর একটা আয়াত বদলি করি, একটা আয়াতের পরিবর্তে অন্য একটা আয়াত আমি নিয়ে আসি, পূর্ববর্তী আয়াতটাকে আমি রহিত করে দেই, মানসুখ করি। আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, আল্লাহ ভালো জানেন যে তিনি কী নাজেল করছেন। আল্লাহ কি নাজেল করছেন সেটা আল্লাহ ভালো জানে, অর্থাৎ মানুষেরা তোমরা জানো না। আল্লাহ বলেন যে আমি এটা কেন পরিবর্তন করে নাজেল করলাম, এটা আমি আল্লাহ ভালো জানি। এখানে তোমাদের কোনো ইখতিয়ার নাই, তোমাদের মন্তব্য করার ক্ষমতা নাই। তা আমি যখন, আল্লাহ বলেন, আমি যখন একটা আয়াতের পরিবর্তে অন্য একটা আয়াত নিয়ে আসি, ক্বালু ইন্নামা আনতা মুফতার, তখন তারা বলে যে নিশ্চয়ই আপনি এটা রচনা করেছেন, এটা আপনি আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছেন, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশ নির্বোধ, জ্ঞান রাখে না। তাদের কথা হলো যে আল্লাহ সব কিছু জানে, তো আল্লাহ যা বলবেন তো একবারই চূড়ান্ত করে বলতে পারেন। আল্লাহর কাছে তো ভূত ভবিষ্যৎ সবই স্পষ্ট। কাজে আল্লাহ এটা বলে নাই, আপনি নিজের পক্ষ থেকে আগে বলছেন, ভুল বলছেন, এখন অন্য একটা বলছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা দোষ চাপায় এবং বলে আল্লাহর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা আরোপ করেছে। এইটা বর্তমান সমাজের এক শ্রেণীর লোক বলে, তারাও নাসেক মানসুক মানে না। তারা বলে যে আল্লাহ তো সব কিছু জানেন, তিনি একবারেই তো সব কথা বলতে পারেন, তিনি কথা একটা বলেন সেটাকে আবার পাল্টে আবার বলে, এটা আল্লাহ কেন বলবেন? আল্লাহ তো একবারেই বলতে পারতেন, কাজেই নাসেক মানসুক নাই। এই কথাটা আমাদের সমাজেও এক শ্রেণীর লোক বলেন, কিন্তু এটা তাদের মারাত্মক ভুল। আল্লাহর বিধান, এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ ভালো জানেন যে তিনি কি নাজেল করেন। কথাটা মারাত্মক, মানে এখানে বান্দাকে কোনো মতামত ব্যক্ত করার অধিকার আল্লাহ দেন নেই। বলছে যে আমি একটা আয়াত রহিত করে কি নাজেল করি আল্লাহু আ'লাম, সেটা আল্লাহ ভালো জানে। এখানে তোমরা বান্দা, তোমরা গোলাম, তোমাদের এখানে কোনো ইখতিয়ার নেই। সাধারণত আল্লাহ যে নিয়মে সত্যকে প্রতিষ্ঠা করেন এবং বাতিলকে দূরীভূত করেন, এটা আমরা পৃথক আলোচনা দিয়েছি যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ ধীরে ধীরে এটা প্রতিষ্ঠা করেন, গ্রাজুয়াল ইনক্রিজ, মানে আস্তে আস্তে এটাকে বাড়ানো হয়। আর বাতিলকে তিনি দূরীভূত করবেন, সেখানে গ্রাজুয়াল ডিক্রিজ, মানে ধীরে ধীরে সেটাকে কমানো হয়। আস্তে আস্তে মাত্রা কমাতে কমাতে এটা চূড়ান্তে যাবে। এই জন্য শরাব পান যে নিষিদ্ধ করেছেন আল্লাহ, 3 স্তরে আল্লাহ আয়াত নাযিল করেছেন। প্রথমে বলছেন নেশাবস্থায় আমার কাছে যাও না, দ্বিতীয়বার বলছেন যে ওখানে উপকার আছে, ক্ষতি আছে, উপকার আছে, ক্ষতি বেশি, তৃতীয়বার চতুর্থী যে চূড়ান্তভাবে নাযিল করলেন যে এটা অপবিত্র, শয়তানের কাজ, এটা তোমরা বর্জন করো। তো এভাবেই আল্লাহ সত্যকে আবার ধীরে ধীরে প্রতিষ্ঠা করেছেন। নামাজ প্রথমে ছিল ফজর আর মাগরিবের 2 রাকাত করে, এরপরে মেরাজে নামাজ হলো 5 ওয়াক্ত 10 রাকাত, তারপরে মদিনায় গিয়ে নামাজ হলো 17 রাকাত। কাজে নাসেক মানসুকের উদ্দেশ্য হলো যে আল্লাহর সৃষ্টি বান্দা, এই বান্দার এই ইঞ্জিনের কি ক্যাপাসিটি আছে, এটা একই সঙ্গে গিয়ার দিয়া 100 কিলোমিটার বেগে উঠানো যায়, গিয়ার আস্তে আস্তে বাড়াতে হয়। তো আল্লাহর সৃষ্টি আল্লাহ ভালো জানেন, এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ ভালো জানেন যে তিনি কি নাজেল করেন। এ ব্যাপারে বান্দার মন্তব্য করার কোনো অধিকার নাই। এবং যেখানে নাসেক মানসুকের আয়াত, সেখানেও আল্লাহ বলছেন যে তারা কি জানে না যে আমি সব কিছুর ক্ষমতাবান, আকাশ পৃথিবীর মালিক আমি, কাজে আমি যা বলি তাই বলবো। কাজে নাসেক মানসুকের ব্যাপারটা, এটা যদি অস্বীকার করা হয় এটা আত্মসমর্পণের বিপরীত চলে যায়। ইসলাম মানে আত্মসমর্পণ, অর্থাৎ আল্লাহর বিধানের কাছে আমরা আত্মসমর্পণ করব, সমালোচনা করব না। কাজে এগুলি নিজেরা সমালোচনা করে তারা আসলে মোমেন না। তাদের লেবাস পোশাক বা তাদের কথা যাই বলেন, আল্লাহর কোনো বিধানের সমালোচনা যারা করে তারা আসলে কোনো ক্রমেই তারা মোমেন না। তার কারণ গোলাম সে মালিকের সমালোচনা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন যে আমি ভালো জানি যে আমি কি নাজিল করছি। আল্লাহ ভালো জানেন যে তিনি কি নাজিল করছেন, কিন্তু এইভাবে যখন
নূতন এক আয়াতের পরিবর্তে অন্য আয়াত নিয়ে আসা হয়, তখন ওর ইন্নামান্তা মুফতার, আপনি মিথ্যা রচনা করেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তাদের অধিকাংশ জ্ঞান রাখে না। কুল, আপনি তাদেরকে বলে দেন, নাজ্জালাহু রুহুল কুদুস, যে এই কথাগুলি পবিত্র আত্মা জিবরিল আমিন নাজিল করেছে মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। হে মোহাম্মদ, আপনি বলেন যে আপনার রবের পক্ষ থেকে পবিত্র আত্মা এই কথাগুলি নাজিল করেছে, বেলহাক, সত্য সহকারে। কেন? লেউসাব্বাতাল্লাযিনা আমানু, যে মোমেনদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা হবে। একই সঙ্গে 10 তলা গেঁথে ওঠা যায় না, ধীরে ধীরে এই কাজটা অগ্রসর করতে হয়। তা আল্লাহ বলেন লেউসাব্বাতাল্লাযিনা আমানু, যে আল্লাহ তাআলা এভাবে সত্যকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করেন এবং বাতিলকে ধীরে ধীরে বিলুপ্ত করেন। তো এই জন্য আল্লাহ বলছেন লেউসাব্বাতাল্লাযিনা আমানু। তাহলে আল্লাহ তাআলা কি আদেশ দিলেন? যে আপনি বলেন যে এটা আপনার রবের পক্ষ থেকে রুহুল কুদুস নাজিল করছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা রচনা করে নাই। এর দ্বারা মোমেনদেরকে প্রতিষ্ঠিত করা হয়, ইমানে তারা দৃঢ় হয়, প্রতিষ্ঠিত হয়। এবং এই কথাগুলি কি? হুদা, এগুলি পথনির্দেশ, ও বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য সুসংবাদ। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লামু বাশারুন। আল্লাহ বলেন আমি জানি যে তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মানুষ এই কথাগুলি শিখায়। একটা মানুষ, এখানে একটা মানুষ তো কোরআনে বলা হয়েছে, তাফসির বলা হয়েছে 2-3টা মানুষ এরকম ছিল, যেমন বালাম, তারপরে জোবার রুমি, তারপর ইসার। এই লোকগুলি অন্য ধর্মীয়, এরা মানে আরবের লোক না, এরা বাইরের রোম সিরিয়ার লোক, এদের ধর্ম এরা নাসারা ছিল। এরা মক্কাতে এরা কর্মকার ছিল, তারা অস্ত্র তৈরি করতো, হাতিয়ার বানাতো। তো এরা যেহেতু তাওরাত ইনজিলের আইন ছিল, আল্লাহ রসুল মাঝে মাঝে এদের কাছে যেতেন এবং এদের সাথে কথাবার্তা বলতেন এবং তাদেরকে কোরআন শিক্ষা দিতেন। এই জন্য আল্লাহ রসুল এদের কাছে যেতেন, যেহেতু এরা আহলে কিতাব। তো এই যাতায়াতের কারণে মুশরিকরা সন্দেহ করছে যে আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লামু বাশার, যে নিশ্চয়ই তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ এগুলো শিখাচ্ছে। লিসানুল্লাযিনা ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যুন, আল্লাহ বলেন যে ভাষার দিকে তোমরা তাকে বাঁকাইয়ে নিয়ে যাচ্ছ, যে ভাষার দিকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত করছো, সে তো আজমি, সে তো আরবি জানে না, সে তো অনারব। আর হাজা লিসানুন আরবিয়্যুম মুবিন, আর এই কোরআন হচ্ছে স্পষ্ট আরবি ভাষা। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কোরআন তোমাদেরকে শোনাচ্ছি। আর ওই লোকগুলোই তো তাদের মাতৃভাষা আরবি না, তারা আজমি, তারা আরবি তো ভালো বলতেই পারে না, বোঝেও না। কাজে তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল, আর তোমরা বললে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা শিখায়, নাউজুবিল্লাহ। কাজে এটাকে আল্লাহ ইলহাদ বলছেন। ইলহাদ হলো মানে একটা জিনিসের মানে ভুল তথ্য বলা, ভুল তথ্য দেওয়া, বাঁকা অর্থ করা, ভুল তথ্য দেওয়া। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ভুল তথ্য দিচ্ছে, মিথ্যা আরোপ করছে এবং বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাম, জোবার রুমি, তারপর ইসার, এদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠা বসা করে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখায়। তাই আল্লাহ জবাব দিলেন যে তোমরা কি বোকা? ওই লোকগুলোর মাতৃভাষাই তো আরবি না, আর কোরআনের স্পষ্ট আরবি ভাষা। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলির উপরে বিশ্বাস রাখে না, লা ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহর আয়াতগুলিকে যারা বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এখন আল্লাহ বলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছো এই নাসেখ মানসুখের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতের পরিবর্তে আয়াত নিয়ে আসে, তোমরা বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা রচনা করেছে। এখন মিথ্যা কারা রচনা করে, এটা আল্লাহ জবাব দিয়েছেন। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন, নিশ্চয়ই মিথ্যা রচনা করে ওই লোকগুলি যারা আল্লাহর আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করে না। তাহলে এখন বোঝা গেল যে মিথ্যা রচনা করে কারা। আল্লাহ বলছেন লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের উপরে যারা বিশ্বাস করে না তারা মিথ্যা রচনা করে, এবং উলাইকা হুমুল কাযিবুন, এবং এই লোকগুলি মিথ্যাবাদী। তাহলে বোঝা গেল যে বেঈমান ছাড়া কেউ মিথ্যা রচনা করে না, মিথ্যা বলে না। এই কত বড় মারাত্মক কথা ভেবে দেখেন। ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ,
আল্লাহ বলেন মিথ্যা রচনা করে ওই লোকগুলি যারা আল্লাহর আয়াতের উপর বিশ্বাস করে না এবং তারা মিথ্যাবাদী, উলাইকুমুল কাযিবুন। কত বড় মারাত্মক! এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল ইবনে জারাদ বলেন, আমি আল্লাহ রসুলকে বললাম, হে আল্লাহ রসুল, মোমেন কি জেনা করতে পারে? তা আল্লাহ রসুল হতেই পারে, কখনো হয়ে বসতে পারে। তখন আব্দুল ইবনে জারাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি চুরি করতে পারে? তা আল্লাহ রসুল, হ্যাঁ, কখনো হয়ে বসতে পারে। তারপর আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি মিথ্যা বলতে পারে? আল্লাহ রসুল বলেন, না, মোমেন মিথ্যা বলতে পারে না। তাহলে এখন দেখেন, মিথ্যা যারা বলে, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে ওরা আমার আয়াতের উপরে ঈমান আনে না, ওরা মিথ্যাবাদী। কাজী বেঈমানরাই মিথ্যা রচনা করে, কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা রচনা করে নাই। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছো নূতন আয়াত আসার কারণে যে সেটা মিথ্যা রচনা করেছে। আল্লাহ বলছেন মিথ্যা রচনা করে বেঈমানে, মুসলমানে মিথ্যা রচনা করে না। আল্লাহ রসুল এই কথাটা বিভিন্ন জায়গায় কঠিনভাবে বলেছেন। কোনো এক জায়গায় আল্লাহ রসুল বলেছেন মিথ্যা বলা শিরকের সমতুল্য গুনাহ। এটা মদিনায় মেম্বারে জুমার দিনে আল্লাহ রসুল বলেছেন। এবং সূরা হজরে আয়াত আল্লাহ রসুল তেলাওয়াত করেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। মূর্তির অপবিত্র থেকে বাঁচো এবং মিথ্যা থেকে বাঁচো। আল্লাহ রসুল বলেন মূর্তি পূজা এবং মিথ্যা দুইটা জিনিসকে একই জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। কাজেই মিথ্যা বলাটা শিরকের সমতুল্য গুনাহ। এবং এখানে আল্লাহ বল যে বেঈমান ছাড়া কেউ মিথ্যা বলতে পারে না। কাজেই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো সে রচনা করেছে মিথ্যা, নাউযুবিল্লাহ। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমানের পরে যারা আল্লাহর প্রতি কুফরি করে, আল্লাহর প্রতি আল্লাহকে যারা অবিশ্বাস করে ঈমান আনার পরে, এটা তাদের জন্য কঠিন শাস্তিটা পরে আল্লাহ বলছেন। হ্যাঁ, ইল্লা মান উকরিহা, হ্যাঁ, যদি কাউকে জবরদস্তি করা হয়, কারো উপরে প্রেশার দিয়া জোর করে তার দ্বারা যদি কুফরি বাক্য বলানো হয়, ইল্লা মান উকরিহা, যাকে, হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত যার উপরে জবরদস্তি করা হয়েছে, ও কলবু মুতমাইন্নুম বিল ঈমান, অথচ তার অন্তরটা ঈমানের সাথেই প্রশান্তি লাভ করছে। তার প্রশান্ত মন ঈমানেই তার অন্তরের শান্তি লাভ করে, কিন্তু এমনভাবে অত্যাচার করছে সে ঈমানের বিপক্ষে কুফরি কথা সে বলতে বাধ্য হচ্ছে। এই মান কাফারা বিল্লাহি, এই সামনে অলাকের মান সারাবেল কুফরে সাদরান, হ্যাঁ, মন খোলাভাবে যে কুফরি করে, ফাআলাইহিম গাযাবুন, তাদের উপরে আল্লাহর গজব, মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, আল্লাহর গজব তাদের উপরে এবং তাদের জন্য বড় শাস্তি। মন খোলাভাবে মনের ইচ্ছেই যারা আল্লাহকে অবিশ্বাস করে কুফরি করে, কিন্তু ইল্লা মান উকরিহা, যাকে আল্লাহর বিরুদ্ধে বলার জন্য, মূর্তিকে সেজদা করার জন্য যাকে জবরদস্তি করা হয়, অথচ তার অন্তরটা ঈমানের সাথেই প্রশান্ত, ঈমানেই তার মনের প্রশান্তি, কিন্তু জোর করে অত্যাচার করে তাকে এগুলো করা হচ্ছে। আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করবেন না, তাদের উপর আল্লাহর গজবও হবে না, তারা মোমেন হিসেবেই আল্লাহ তাদেরকে পরিগণিত করবেন। এবং এইটা ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন যে মক্কাতে প্রাথমিক পর্যায়ে যে অত্যাচারগুলি ছিল, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলার পিতা ইয়াসার, তার মা সুমাইয়া, এদেরকে সবাইকে বন্দী করা হলো। এরপরে এদের সাথে আরও কয়েকজন, খাব্বাব, বেলাল, তারপরে আরও এরকম সালেম, এ ধরনের কিছু লোককে বন্দী করা হয়েছিল, বন্দী করে শাস্তি দেওয়া হচ্ছিল। এই শাস্তিটা এমন পর্যায়ে ছিল যে আম্মারের পিতা ইয়াসারকে দুইটা শক্তিশালী উটের সাথে পা বেঁধে দুইটা উটকে দুদিকে তাড়াই দেওয়া হলো, ফলে তার দেহটা ছিন্ন হয়ে গেল, এভাবে তার শাহাদাত হয়ে গেল। এরপরে আম্মারের মা সুমাইয়া, তাকে সারাদিন বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। এরপরে সন্ধ্যাবেলা আবু জাহেল এসে বলে, বল তুই মুহাম্মাদের দিন ত্যাগ করবি কিনা বল। তখন সে কথা বলার ক্ষমতা, সে বলছে আহাদ আহাদ, এক, আমি একের বেশি, আর আল্লাহ একের বেশি আমি কাউকে মানি, এক আল্লাহকে মানি। তখন আবু জাহেল একটা বল্লম দ্বারা তার লজ্জাস্থানে আঘাত করেছিল এবং তাতে সে শাহাদাত বরণ করেন। এই লোকগুলি এভাবে শহীদ হয়ে গেল। এরপরে থাকলো আম্মার, তাদের ছেলে। এই আম্মারকে তারা কোনো বর্ণনা মতো সে মক্কার যে বীরে মাইমুন, এই কুয়োর মধ্যে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, যে পানিতে ডুবিয়ে তাকে মারা হবে। এরপরে তাকে আবার তুলে জ্বলন্ত কয়লার উপরে শোয়ানো হয়েছিল। এইভাবে অত্যাচার করার পরে আম্মার শেষ পর্যন্ত মানে স্বীকার করেছে, হ্যাঁ তোমাদের দেবদেবী ভালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে ত্যাগ করলাম। এভাবে তার দ্বারা
মানে কুফরি বাক্য তার মুখ থেকে বলানো হয়েছে। মান কাফারা বিল্লাহে তো ইল্লামান ওকরেহা, খোলা মনে কুফরি করলে তার জন্য আল্লাহর গজব এবং শাস্তি, কিন্তু যার উপরে জবরদস্তি করে অত্যাচার, যেমন আম্মারকে এভাবে বলা হয়েছে। তা আম্মার যখন বললো হয় তোমাদের দেবদেবী হলো, আমি তোমাদের দিনে ফিরে আসলাম, তখন তাকে মুক্ত করলো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আম্মার কাফের হয়ে গেছে, সে দিন ত্যাগ করেছে, মুরতাদ হয়ে গেছে। আল্লাহ বলেন না, আম্মারের মাথার তালু হতে পা পর্যন্ত ইমানে পরিপূর্ণ, সে কাফের হয় নাই। তখন আল্লাহর রসুল আম্মারকে বলেন যে আব্বা, তুমি তোমার মনকে কি মনে করছো? বলে যে আমার মনের মধ্যে ইমান, ওদের অত্যাচারে আমি সহ্য করতে না পেরে আমি এই ধরনের কথা উচ্চারণ করেছি। এভাবে অন্য সাহাবী যেমন আইয়াশ ইবনে রবিয়া, এ হলো আবু জাহলের বৈপিত্রী ভাই। আবু জাহলের মা আর এই আইয়াশ ইবনে রবিয়ার মা এক। আবু জাহল, হারেস ইবনে হিশাম এদেরই মানে এক মায়েরা। এই আইয়াশ ইবনে রবিয়া ইসলাম গ্রহণ করার পরে মদিনাতে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে আইয়াশ ইবনে রবিয়ার মা আবু জাহল এবং তার অন্য ছেলে হারেস তাকে বললো যে তোরা আমার ছেলেকে নিয়ে আয়, তা নাহলে আমি রৌদ্রে পুড়ে মরে যাব, আমি ছায়ায় যাব না, খানা খাবো না। এইভাবে শেষ পর্যন্ত মায়ের অনুরোধে আবু জাহল, যার আসল নাম আমর ইবনে হিশাম, হারেস ইবনে তার ভাই, আর হারেস ইবনে যায়েদ নামক আরেকজন, তাদের সাথে মিলিত হয়ে তিনজন লোক মদিনায় গিয়া তাকে বুঝালো যে তোমার ধর্মের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, তুমি তোমার মাকে বাঁচাও, তোমার মা মরে যাবে, তুমি না, তোমাকে বলবে মানুষ মাকে হত্যা করেছে, তুমি মাকে বাঁচাও, তোমার ধর্মের উপরে আমরা কোনো অত্যাচার করব না, বিরুদ্ধে করবো না। এটা আল্লাহর কসম করে তার এই কথাগুলি বললো। এরপরে আইয়াশ ইবনে রবিয়া তাদের সাথে রওনা হলো। প্রতিমধ্যে তিনজনেই তাকে মিলে শক্ত করে বাঁধলো। বাঁধার পরে তিনজনে প্রত্যেকে 100 করে পিটান লাগাইলো। এভাবে আধামারা করে মায়ের কাছে নিয়ে বাঁধাবস্থায় ফেলাই দিল। মা বলল যে ওতে রৌদ্রে ফেলাই রাখো, ওখানে মরে যাবে। ও মুহাম্মাদের দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ত্যাগ না করা পর্যন্ত ও রৌদ্রে মরে যাবে। এখন ভেবে দেখেন যে তাদের মূর্তির প্রতি তাদের দরদ কত। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে যারা ইমানদার তারা আল্লাহর প্রতি মূর্তি ওরা যে তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে মোমেনরা। কাজে এই জন্য দেখেন যে মূর্তির প্রতি তাদের ভালোবাসাটা কতখানি ছিল যে নিজের সন্তানকে এভাবে মেরে ফেলার জন্য সে অর্ডার দিয়ে দিল। তখন আইয়াশ ইবনে রবিয়া বলছিল যে মা, আমি তোমাদের দিনে থাকবো, আমি আর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে যাব। এইভাবে সে মুক্তি লাভ করছিল। কিন্তু পরে প্রত্যেকটা লোক, সোহেল ইবনে আমর, এই সোহেল ইবনে আমরের ছেলে আবু জান্দাল, আবু জাহলের বড় ছেলে সোহেল ইবনে আমর, তার ছেলে আবু জান্দাল, সে ইসলাম গ্রহণ করেছিল। তারপরে উতবা বিন রবিয়ার ছেলে ওলীদ ইবনে উতবা, এই সমস্ত সম্ভ্রান্ত পরিবারের লোকেরা ইসলাম গ্রহণ করার পরে তাদের বেশ চরম নির্যাতন হয়েছে। সেই কথাগুলি আল্লাহ বলছেন যে নির্যাতনের পরে যারা মুখে কুফরি বাক্য উচ্চারণ করেছে তাতে ঈমান নষ্ট হবে না, বরং ঈমান নষ্ট হবে কাদের? যারা মন খোলাভাবে কুফরিকে গ্রহণ করছে তাদেরই এই ক্ষতিটা হবে। কিন্তু যাদের উপরে জবরদস্তি করে তাদের মুখ থেকে কুফরি বাক্য বের করা হয়েছে তাদের ঈমান নষ্ট হবে না। যেহেতু ঈমান হলো অন্তরের ব্যাপার। ঈমান অন্তর, গাছের শিকড় যেমন মাটির মধ্যে লুকিয়ে থাকে, ঈমান হচ্ছে অন্তরের ব্যাপার। কাজে এতে কোনো মানুষের ঈমান নষ্ট হবে না। আল্লাহ রাসূল আম্মারকে বললেন যে তোমাকে যদি আবার অত্যাচার করে তা তুমি ওরা যা বলে তাই বলিও, তাতে তোমার ঈমান যাবে না। উলাইকা আল্লাযীনা তাবাল্লাহু আলা কুলুবিহিম, এই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। যারা মুমিনদের উপর এরকম অত্যাচার করেছে তাদেরকে আর আল্লাহ ঈমান আনার ক্ষমতা তাদের আল্লাহ বিলুপ্ত করে দিয়েছেন। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। সামিহিম, তাদের শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন, তাদের কান ভালো কথা শুনবে না। ও আবসারিহিম, তাদের চোখে পর্দা ঢেলে দিয়েছেন, যারা কোরআনকে চোখে দেখবে না। উলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই গাফেল, অমনোযোগী। এবং এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? লাজারমা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, নিশ্চিতভাবেই তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। চিন্তা করলে অবাক লাগে যে আল্লাহ মহা ক্ষমতার মালিক, তিনি ইচ্ছা করলে ইসলামকে এমনিই তিনি প্রতিষ্ঠা করে দিতে পারতেন। কিন্তু কিভাবেই ইসলামের জন্য মানুষ কষ্ট করছে, এই দৃষ্টান্তগুলি এটা আমাদের জন্য একটা উপদেশ যে ইসলামের জন্য মানুষ এইভাবে কষ্ট করে করে আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। এই আমাদের এটার মধ্যে একটা শিক্ষা যে ইসলামে কিন্তু মানুষের পৃথিবীতে কষ্ট হবে। কষ্ট ছাড়া কোনোদিন জান্নাত অর্জন করা যায় না। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিনু, অতঃপর আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য যারা এই বিপদে পড়ার পরে, তাদেরকে এই বিপদে ফেলার পরে, শাস্তি দেওয়ার পরে তারা হিজরত করেছে।
এই আয়াস ইবনে রবিয়া তাকে জোর করে মক্কা নিয়ে আসে, পরে সে হিজরত করেছে। মানে আবু জান্দালকে ফিরিয়ে নেওয়া হয়েছিল মক্কাতে, আবু জান্দাল পরে পালিয়ে আবার হিজরত করেছে, আম্মার হিজরত করেছেন। এই সমস্ত সাত্বিকতা প্রাপ্তরা সবাই ওলীদ ইবনে মানে উতবা বিন রবিয়ার ছেলে ওলীদ ইবনে উতবা, সেও পরে মদিনা হিজরত করেছে। এই জন্য আল্লাহ বলেন সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। অতঃপর আপনারা তাদের জন্য যারা হিজরত করেছে তাদের শাস্তি ভোগ করার পরে সুম্মা জাহাদু ওয়া সাবারু, তারপর তারা জিহাদ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তারা ধৈর্য ধারণ করেছে, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। এত কিছুর পরে অবশ্যই আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমাশীল দয়াবান, এদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন এবং প্রথম স্তরে জান্নাত দান করবেন, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেন। ইসলামের প্রারম্ভিক যুগে এইরকমই জুলুম অত্যাচার চলেছে। শেষ পর্যন্ত হতে হতে আল্লাহ তাআলা ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন এবং শেষ পর্যন্ত তাদেরকে মদিনা হিজরতে আদেশ দিয়েছেন। এবং কিভাবে পরে আল্লাহ এমনভাবে বিজয় যে সেই মক্কা, পুরা সেই মক্কা ভূমি 12 লক্ষ বর্গমাইল অঞ্চলের সর্বত্র আল্লাহ তাআলা রাসূলের জীবদ্দশায়ী এবং ইয়ামান পর্যন্ত সব জায়গায় আল্লাহ তাআলা তার দিনকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সেই পরকাল যেদিনে তারা ক্ষতিগ্রস্ত হবে, কাফেররা ক্ষতিগ্রস্ত হবে, সেই দিন সম্পর্কে বলবে ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। সেই দিন প্রত্যেক মানুষ তার নিজের পক্ষে যুক্তিতর্ক স্থাপন করবে। মানে প্রত্যেকটা মানুষ নিজে বাঁচার, অর্থাৎ হাসরের ময়দানে বিচার দিনটা 50,000 বছরের সমান হবে। এক একটা জায়গায় একটা দৃশ্য হবে। এখানে আল্লাহ বলছেন একটা দৃশ্য যে প্রত্যেকটা মানুষ তার নিজেকে রক্ষা করার জন্য সে যুক্তিতর্ক স্থাপন করবে যে আমি নির্দোষ, এটা চেষ্টা করবে। বা তুয়াফা কুল্লু নাফসিন মা আমালাত, এবং প্রত্যেক মানুষকে তার আমলের পুরোপুরি বিনিময় দান করা হবে। ওহম লা ইউযলামুন, তাদের বিন্দু মাত্র জুলুম করা হবে না। তো এই জায়গাটা হলো মানে হাসরের ময়দানে কোনো জায়গা খুব ভয়ঙ্কর হবে। তো কাবে আহবার থেকে হাদিস বর্ণিত আছে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবে আহবার, উনি ইহুদিদের বড় আলেম কাবে আহবার, তাকে বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ভয় দেখিয়েছে এই ব্যাপারে আপনি কিছু বলেন। তখন উনি বললেন যে হাদিসটা মানে হাদিসের কথা হয়তো আপনারা জানেনই যে এটা কোরআনের খেলাফ না হলে আমরা সেটাকে মানি, তো তার মধ্যে কিছু কম বেশি থাকতেই পারে বা নাও থাকতে পারে, সেটা আপনাদের বিবেচনার ব্যাপার। তো হাদিসটা এভাবে বলা আছে, তিনি বললেন আমিরুল মুমিনিন, আপনি যদি 70 জন নবী রসুলদের আমল করেও কিয়ামতের মাঠে যান, হ্যাঁ, তারপরও আপনি পেরেশান হবেন, আপনি নিজের জন্য আপনি অস্থির হয়ে যাবেন। এবং এটা কখন যে জাহান্নামকে যখন হাজির করা হবে, বুররিজাতুল জাহিমুল গাবিন, জাহান্নামকে যখন উন্মুক্ত করা হবে, জাহান্নামকে যখন কাছে নেওয়া হবে, তখন জাহান্নামের যে ভয়ঙ্কর শব্দটা হবে, জাহান্নামের যে আগুন জ্বলার যে একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, এটাকে জাফরা বলা হয়েছে, মানে নিঃশ্বাস পোতাক। তো এই জাহান্নামের যে আগুন জ্বলার একটা ভয়ঙ্কর শব্দ হবে, এইটা দেখে সমস্ত মানুষ ঘাবড়িয়ে যাবে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে আল্লাহ, আমি আমার ব্যাপারেই বলছি, আমি আর কারো ব্যাপারে আমি আপনার কিছু বলবো না। এরকম একটা অস্থিরতার সময় আসবে। তো এইরকম ভয়ঙ্কর অবস্থা এটা আল্লাহ তাআলা দেখাতে পারেন। দেখানোর পরে আবার মুমিনরা তো যথাসময়ে জান্নাতেই যাবেন, কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্যগুলো যে হবে এতে কোনো সন্দেহ নাই। এই দৃশ্যগুলো সম্পর্কে আল্লাহ স্বয়ং কোরআন পাকই তো আমাদেরকে বলছেন। তো আল্লাহ বলেন সেই দিন প্রত্যেকটা মানুষ তার নিজেকে মুক্ত করার জন্য যুক্তিতর্ক স্থাপন করবে। এই আয়াতের ব্যাখ্যায় কথাটা বলা হয়েছে, কথার সাথে মিল আছে। প্রত্যেকটা মানুষই তার নিজেকে রক্ষা করার জন্য যুক্তিতর্ক স্থাপন করবে। আর আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে তার আমলের সম্পূর্ণ বিনিময় দেওয়া হবে। তো এখানে একটা কথা বলা আছে যে যুক্তিতর্ক যেতে যেতে এমন পর্যায়ে পৌঁছবে যে মানুষের দেহে 2 অংশ তারা আপোষে তারা একে অপরকে দোষারোপ করার চেষ্টা করবে। এক হলো মাটির তৈরি দেহ, আর হলো নফস। তো এই 2 অংশ মিলে তো মানুষ। তো এখন দেহ কার্যকারিতা লাভ করতে পারে নফস ছাড়া, আর খালি নফসও কোনো কাজ করতে পারে না। এখন এই নফস এবং দেহ এবং নফস রুহু এরা ঝগড়া করবে।
রুহু আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাকে শাস্তি দিয়েন না, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমি তো চলার ক্ষমতা আমার নাই। কাজে এই লোক মানে এই যে রুহু মানে যে মাটির তৈরি যে দেহ, এই দেহ ওর হাত আছে, পা আছে, ওর চোখ আছে, কান আছে, ও সব করেছে, কিন্তু আমার তো হাত পা চোখ কান কিছু নাই, কাজে আমি দোষী না, শাস্তি আপনি ওকে দেন। তখন মানুষের এই দেহ যেটা পদার্থের দেহ, এই পদার্থের দেহ বলবে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করছেন, তখন আমি একটা শুকনো কাঠের মতো ছিলাম, যে আমি নড়তে পারি না, চড়তে পারি না, আমার চোখে দৃষ্টিশক্তি ছিল না, আমার কানে শ্রবণ শক্তি ছিল না, আমার হাত পা নড়াচড়া করতো না, কিন্তু এই আলো যখন আমার মধ্যে ঢুকেছে তখনই আমি এই সব কিছু করতে সক্ষম হয়েছি, কাজে আল্লাহ শাস্তি আপনি ওকে দেন। এইভাবে নফস এবং রুহু এরা সেদিন তর্কে লিপ্ত হবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে শোনো, একটা লোক হলো অন্ধ কিন্তু তার হাত পা সব ঠিক আছে, দেহটা ঠিক আছে, আর একটা লোক হলো সে বসে থাকে, দাঁড়াতে পারে না, পায়ের মানে নিচের দিকটা তার বিকল। এখন এই দুইজনে একটা বাগানের কাছে কাছে চুরি করার জন্য, এখন ওই অন্ধ ব্যক্তি, ওই যে ব্যক্তি অচল, যার মানে কোমরের নিচ দিকটা অচল, ওকে কাঁধে তুলছে, কাঁধে তোলার পরে ও খাজুর গাছের খাজুরের থোকা ছড়া এটা ও নাগালে পেয়েছে, ওখান থেকে খাজুর কেটে দুজনে নিয়ে আসে। এখন বলো এই দুইজনের মধ্যে কে ভালো? দুজনেই সমান। অন্ধ একে তুলেছে আর ও কেটেছে, কাজেই একের সাহায্যে অন্য, কাজেই ওই যার চোখ আছে ও অন্ধকে সাহায্য করে, দুইজন সমান অপরাধ করেছে। কাজে এই জন্য শেষ পর্যন্ত বলা হবে যে নফস এবং রুহু তোমরা দুজনেই সমান অপরাধী, কাজেই তোমরা উভয় তোমাদের শাস্তি ভোগ করবে। এটা তোমরা একে অপরকে দোষারোপ করলে এতে কেউ তোমরা মুক্তি পাবে না, উভয় তোমরা শাস্তি ভোগ করবে। এভাবেও সেদিন যুক্তিতর্কে মানুষ অবতরণ করবে, যেহেতু এটা হতেই পারে, যেহেতু আল্লাহ বিচারের দিনটাকে 50,000 বছরের সমান ঘোষণা করেছেন। আর আয়াতটা হলো ইয়মাতাতি কুল্লু নাফসিন তুজাদিলুন নাস, প্রত্যেকটা মানুষে নিজের পক্ষ থেকে যুক্তিতর্ক স্থাপন করবে, নিজেকে মুক্ত করার চেষ্টা করবে। আল্লাহ বলেন তুয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, প্রত্যেকটা মানুষকে তার উপযুক্ত পাওনা প্রদান করা হবে, কিন্তু জুলুম করা হবে না। নেককার যারা তাদেরকে নেকামল আল্লাহ বাড়াই দেবেন, কিন্তু যারা জালিম তাদের প্রাপ্য শাস্তির বাইরে কোনো রকম বেশি শাস্তি দেওয়া হবে না। ফেরেশতারা কীভাবে শাস্তি দেবে, কয়টা পিটান মারবে, কি শাস্তি দিবে, সব আল্লাহর পক্ষ থেকে তাদের আমলনামে এটা লেখা থাকবে। জরাবাল্লাহ মাসালান কারিয়াতান, আল্লাহ তাআলা একটা জনপদের দৃষ্টান্ত উল্লেখ করছেন। কানাত আমিনাতান, এই জনপদটা ছিল নিরাপদ, মুতমাইন্না, এবং তারা ছিল খুবই শান্ত পরিবেশে অবস্থানকারী মক্কাবাসীরা। এই ফিল মানে হাতির বছর ইয়ামানের সেই বিশাল বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার পরে গোটা আরব জাহানে ছড়িয়ে পড়লো যে এই কাবাঘর আল্লাহ রক্ষা করছে, কাবাঘরের হেফাজতকারীরা এরা সম্মানিত। এভাবে মানে মক্কার লোক অত্যন্ত কাবাঘরের হেফাজতকারী যারা কুরাইশ বংশ এবং মক্কা অবস্থানকারীরা, এদের মান সম্মান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, এবং তাদের সম্পদ কেউ লুট করতো না। যে আরব দেশে লুটতরাজের একটা প্রথা ছিল, কিন্তু এই যখন বলতো যে আমরা হেরেমের মক্কা লোক, তখন তাদেরকে নিরাপদে মানুষ যেতে দিত। এই জন্য আল্লাহ বলছেন কানাত আমেনা, তারা নিরাপত্তার মধ্যে ছিল এবং একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে তারা ছিল। তাদেরকে মানুষ সম্মান করত, তাদের কাফেলা আক্রমণ করতো না, লুটতরাজ করতো না, তাদেরকে মানে ওই পণ্য রেখে দিয়ে তাদের বিনা টাকায় ফেরত দিত অনেক, এরকম তারা করতো না। খুব সুখ শান্তিতে তারা ছিল কাবাঘরের উছিলায়। ইয়াতিয়া রিজকুয়া রাগাদাম মিনকুলে মাকান, এবং তাদের কাছে সকল দিক থেকেই তাদের প্রচুর খাদ্যশস্য আমদানি হতো। এখানে চতুর্দিক থেকে খাদ্যশস্যের আমদানি ঘটতো ইব্রাহিম আসলামের দোয়ার কারণে। এরপরে কি হলো, ফাকাফারাত বে আনুমিল্লাহ, তার আল্লাহর নেয়ামতগুলিকে অস্বীকার করলো। তাদের উপরে যে আল্লাহ নেয়ামত দিয়েছিলেন, মানে এই কাবাঘর হলো তাদের জন্য প্রথম নেয়ামত, এই নেয়ামত তাদেরকে দেওয়া হলো। তারপরে তাদের জন্য খাদ্য খাদক ব্যবসায়ীদের সুবিধা, এগুলো নেয়ামত। এরপরে চূড়ান্ত নেয়ামত হলো তাদের মধ্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেয়ামত হিসেবে দান করলেন। এখন আল্লাহ বলেন ফাকাফারাত বে আনউমিল্লাহ, তারা সব নেয়ামতগুলি অস্বীকার করলো। যে কাবাঘর তাদেরকে প্রথম নেয়ামত দান করা হলো, এরপরে অন্যান্য সুযোগ সুবিধা দান করা হলো, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আসলো, এই সমস্ত নেয়ামতগুলি তারা অস্বীকার করলো। করার পরে কি হলো, ফাযাকাল্লাহু লিবাসাল জু, আল্লাহ তাআলা মানে তাদেরকে
ক্ষুধার পোশাক পরিয়ে দিলেন। ক্ষুধার পোশাক পরা মানে পোশাক যেমন বিচ্ছিন্ন হয় না, এই ক্ষুধা তাদের থেকে বিচ্ছিন্ন হতো না, ক্ষুধাই লেগে থাকতো সবসময়, অর্থাৎ অভাব অভিযোগ সবসময় তাদের লেগেই থাকতো। এই জন্য এই ক্ষুধাটা ছিল যেন তাদের পোশাক। যেমন পোশাক মানুষ দেহ থেকে বিচ্ছিন্ন হয় না, এই ক্ষুধা তাদের কখনোই বিচ্ছিন্ন হতো না। জু এবং খৌফ এবং ভয়ও তাদেরকে পেয়ে বসেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আমাদেরকে আক্রমণ করে। তারা বদরে হেরেছে, উহুদে হেরেছে, খন্দকে হেরেছে, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তাদেরকে আক্রমণ করে, ভয়ে তারা জড়সড় ছিল। বিমা কানু ইয়াসনাউন, এবং এই ভয়ে জড়সড় হওয়া, তাদের উপরে দুর্ভিক্ষ আসা, এটা তাদের কর্মফল, তাদের কর্মের জন্য আল্লাহ এটা তাদেরকে দিয়েছিলেন। কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদেরকে নবুয়তের 7ম থেকে 10ম 3 বছর পর্যন্ত শেবে আবি তালেব গিরিহ ভাই তাদেরকে বন্দী রেখেছিল। মুসলমানরা চরম কষ্ট ভোগ করছে সেই 3 বছর। এরপরে আল্লাহ হিজরত করার পরে আল্লাহ তাআলা তাদের উপরে দুর্ভিক্ষ দিলেন, এবং এই দুর্ভিক্ষ 7 বছর তাদের উপরে ছিল। এই দুর্ভিক্ষের বিভিন্ন কারণ, তার মধ্যে একটা কারণ আছে যে ইয়ামানের একজন নেতা, নাজরানের, ইয়ামানের কাছাকাছি একটা অঞ্চল নাজরান, ইয়ামান থেকে একটু পূর্ব দিকে, এই নাজরানের একজন নেতা, তার নাম হলো সুমামা বিনে উসাল। এই সুমামা বিনে উসাল এই মুসাইলামা কাজ্জাবের সাথে তার একটা সম্পর্ক ছিল, ভণ্ডনবীদের সর্দার। আর এই ভণ্ডনবীদের সর্দার এর অঞ্চল ছিল ইয়ামামা, ওই অঞ্চলের কাছাকাছি পূর্ব দিকে, আরও পূর্ব দিকে। এই ভণ্ডনবীদের সর্দার সুমামা বিনে উসালকে বলছিল যে তুমি কৌশলে মুহাম্মদ সাল্লামকে হত্যা করবে। তখন উনি আল্লাহ রসুলকে হত্যা করার জন্য মদিনায় আসছিলেন। আসার পরে সে ধরা পড়ে গেল, মুহাম্মদ ইবনে মুসলিমা আনসারির হাতে সে ধরা পড়ে গেল। ইনি ছিলেন আল্লাহ রসুলের বডিগার্ড। আল্লাহ আদায় করেছেন যে কোরআন প্রচার শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এটা আল্লাহ বলেছেন। তো এই জন্য সেই সুমামা ইবনে উসাল ধরা পড়ে গেল, মদিনার খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হলো। নামাজ শেষে আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন, সুমামা তুমি আমার থেকে কী ধরনের আচরণ কামনা করো? সুমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে হত্যা করেন এটা হবে ন্যায় বিচার, যেহেতু আপনাকে আমি হত্যা করার জন্য এসেছি, কাজে আমি অপরাধী। আপনি যদি আমাকে হত্যা করেন সেটা হবে ন্যায় বিচার, কিন্তু আপনি যদি আমাকে ক্ষমা করেন তা আপনার জন্য এমন কাজ আমি করব যেটা দেখে আপনার চোখ জুড়ে যাবে। আল্লাহ রসুল কিছু বললেন না। ওভাবে সে মদিনার খুঁটির সাথে বাধা থাকলো। দ্বিতীয় দিন আল্লাহ রসুল তাকে আবার প্রশ্ন করলেন, সুমামা একই উত্তর দিল। তৃতীয় দিন আল্লাহ রসুল এসে জিজ্ঞাসা করলেন, সুমামা একই উত্তর দিল যে আমি হত্যার অভিযুক্ত, আমাকে হত্যা করলে এটা হবে ন্যায় বিচার, কিন্তু ক্ষমা করলে আমি আপনার জন্য এমন কাজ করব যা দেখে আপনার চোখ জুড়ে যাবে। তা আল্লাহ রসুল বললেন, সুমামা তোমাকে ক্ষমা করে যাও, তুমি মুক্ত। বলার সাথে সাথে সুমামা সে নিকটতম একটা কুয়া, সেখানে গোসল করলো। গোসল করে আল্লাহ রসুলের হাজির হয়ে যিনি শাহাদাত, কলেমায় শাহাদাত, আল্লাহ রসুলের নবুয়তের সাক্ষী দান করলেন, মুসলমান হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই নাজরান থেকে প্রচুর গম রপ্তানি হয় মক্কাতে, ওদের তো ফসল হয় না, তো আপনার আদেশ ছাড়া আর একটা গম আমি মক্কায় রপ্তানি করব না। এই সুমামা তার জাতির কাছে গিয়ে বলল যে আমি যেটা ভালো মনে করেছি, সপ্তম ইসলাম আমি গ্রহণ করেছি, তোমরা ভালো মনে করলে গ্রহণ করতে পারো, আর আজ থেকে একটা গম মক্কায় রপ্তানি হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছাড়া। এভাবে যখন এই রপ্তানি বন্ধ হয়ে গেল, খাদ্য রপ্তানি, তখন এমন দুর্ভিক্ষ দেখা গেল মক্কায়, ওদিকে ফসল নাই, বৃষ্টি নাই, ফলে তারা মানে মরা কুকুর, হাড্ডি, শুকনো চামড়া এগুলি তারা খেতে বাধ্য হয়েছিল। এমনকি পশম রক্তে ভিজিয়ে সেই পশম তারা খেত, এবং আকাশে যে তাকালে ধুমা দেখতো, অন্ধকার, ক্ষুধার জ্বালায় অন্ধকার দেখতো। মতো অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছিয়ে দিয়েছিলেন। সেই কথাটা আল্লাহ এখানে ইঙ্গিত করেছেন যে তারা যখন আল্লাহর এই সমস্ত নেয়ামতগুলি অস্বীকার করলো, তখন আল্লাহ তাআলা তাদের এমন ক্ষুধা দিলেন যে ক্ষুধা তাদের পোশাকের মতো, পোশাক যেমন বিচ্ছিন্ন, ক্ষুধা তাদের বিচ্ছিন্ন, অখৌফ এবং ভয়। তারা সবসময় ভীত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আক্রমণ করবেন। এটা কেন? তাদের কার্যকলাপের জন্য। এই দুরবস্থার পরে শেষ পর্যন্ত আবু সুফিয়ান সহ আরবের একদল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলো এবং তারা ক্ষমা চাইল, বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জ্ঞানীদেরকে, শক্তিশালীদেরকে আপনি ধ্বংস করেছেন, এখন নারী শিশুরাও কি ধ্বংস হয়ে যাবে? আপনার রহমাতুল লিল আলামিন, আপনি আমাদেরকে মাফ করে দেন। তখন আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করলেন এবং সুমামা বিন উসালকে বললেন যে হ্যাঁ, তুমি ওদের জন্য গম রপ্তানি করতে পারো। এভাবে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করার পরে আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ফাকুলু মিম্মা রাযাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, এখন খাও মিম্মা রাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে জীবিকা দান করছেন তা হচ্ছে তোমরা খাও হালালান তাইয়্যিবা, বৈধ এবং পবিত্র। যেটা খাবে সেটা বৈধ হতে হবে, অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে উপার্জন করতে হবে এবং বস্তুটা পবিত্র হইতে হবে। ন্যায়সঙ্গতভাবে উপার্জনের পরে বস্তুটা পবিত্র হইতে হবে। ন্যায়সঙ্গতভাবে উপার্জন হলো আপনি মদের লাইসেন্স যে দোকানে আছে সেই দোকান দিয়ে যদি একটা মদ কেনেন সেটা ন্যায়সঙ্গতভাবে উপার্জন করা হলো, কিন্তু মদটা তৈয়েব না। আপনি যদি ন্যায্য মূল্য দিয়ে একটা শূকর কেনেন বাজার থেকে, এটা আপনি ন্যায়সঙ্গতভাবে আপনি লাভ করছেন, মালিক হয়েছেন, কিন্তু তৈয়েব না। এই জন্য আল্লাহ বলছেন তুমি যেটা খাবে সেটা ন্যায়সঙ্গতভাবে অর্জন করবে এবং সেটা তৈয়েবও হতে হবে। আপনি যেটা ছাগল চুরি করে খান তাহলে ছাগলটা তৈয়েব, কিন্তু চুরি করার কারণে এটা হালাল হলো না, অবৈধ। এখন এই আল্লাহ দুটোই বলছে যে আপনাকে বৈধ হতে হবে, পবিত্র হইতে হবে। অনেকগুলি জিনিস বৈধ, আপনি যদি মাছ চুরি করে খান, একটা ছাগল চুরি করে, গরু চুরি করে খান, যেটা তৈয়েব, কিন্তু আপনি চুরি করার জন্য এটা হালাল হলো না, বৈধ হলো না। এই জন্য আল্লাহ বলছেন বৈধ হইতে হবে, পবিত্র হইতে হবে, এভাবে তোমাকে খাদ্য গ্রহণ করতে হবে। অশকুরু নেমাতাল্লাহ, এবং তোমরা আল্লাহ নেয়ামতের শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহরই ইবাদতকারী হয়ে থাকো। ইন্নামা হাররামা আলাইকুম মাইতা ওয়াদ-দামা, নিশ্চয়ই তোমাদের উপরে নিষিদ্ধ করা হয়েছে মৃতদেহ এবং প্রবাহিত রক্ত, লাহমাল খিনজির, শুকরের মাংস, এবং আল্লাহ ছাড়া অন্য নামে, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্য নামে যা উৎসর্গ করা হয়, দেবদেবীর নামে যা উৎসর্গ করা হয়, সেটা খাদ্য হোক, খাবার হোক, অর্থ হোক, সেটা তোমার জন্য হারাম। ফামানেত্তররা, অথবা যে ক্ষুধায় অস্থির হয় কিন্তু সেই বিদ্রোহী, গায়রা বাগেন আদেন, সেই বিদ্রোহী নয় এবং সীমা লঙ্ঘনকারীও নয়, এরকম যদি কোনো মানুষ ক্ষুধার জ্বালায় জীবন যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখন সে এর থেকে সামান্য খেয়ে জীবন বাঁচাতে পারবে। ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। এখানে ইমামরা বলেছেন যে কোনো মানুষ যদি এই হারাম খাদ্য ছাড়া বা মৃত প্রাণী ছাড়া কোনো খাদ্য নাই থাকে, তখন কি সে খেয়ে মরবে না ওটা খেয়ে প্রাণ বাঁচাবে? তো এখানে বিদ্রোহ ইমামরা বলছেন যে না, ওটা খেয়ে প্রাণ বাঁচাতে হবে, এটা আল্লাহর হুকুম। এখানে না খেয়ে মরলে তার গুনাহ হবে, সে আত্মহত্যার গুনাহ তার আমল নামে আসবে। যেহেতু আল্লাহ বলছেন যে তুমি অস্থির হয়ে গেলে, ক্ষুধার যাতনায় অস্থির হয়ে গেলে, তখন এর থেকে খেয়ে তুমি জান বাঁচাতে পারো। কাজে আল্লাহ এটা বলেছেন। কাজেই এরকম যদি অবস্থা সৃষ্টি হয় যে হালাল কোনো খাবার নাই, তখন হারামকেও তাকে জান বাঁচাতে হবে, না বাঁচালে গুনাহগার হবে। ওলা তাকুলুল লিমা তাসিবু আলসিনাতুকুম কাযাবা হাযা হালাল হাযা হারাম। আল্লাহ বলেন তোমাদের জিহ্বা, তোমাদের মুখ যেটা বলে, মুখে আসে তাই বলো। এই মুখে বলার কথা, তোমার জিহ্বা যে উচ্চারণ হয় সেই জিহ্বার কথা, এই কথার দ্বারা তোমরা এগুলি মিথ্যা, এই কথার ভিত্তিতে তোমরা বলো না এইটা হালাল এটা হারাম। যেমন তোমরা বাহিরা, সাহেবা, ওসিলা, হামি, কতগুলি হালাল পশুকে তোমরা হারাম করতে, কতগুলি ক্ষেত খামারকে মূর্তির নামে দেবদেবী উৎসর্গ করে তোমরা হারাম মনে করতে। আল্লাহ বলছেন তোমাদের মুখে যা আসে মিথ্যা, এই মুখে আসা মিথ্যা, জিহ্বায় উচ্চারিত হওয়া মিথ্যা, এই মিথ্যার উপরে ভিত্তি করে তোমরা কোনো বস্তুকে হালাল বা হারাম ঘোষণা করো না। যদি করো তো এটা কী হবে? লেতাফতারু আলাল্লাহিল কাযিবা, তাহলে আল্লাহর উপরে তোমরা এর মাধ্যমেই মিথ্যা রচনা করবে, আল্লাহর উপরে মিথ্যা চাপাবে। এবং আল্লাহর উপরে মিথ্যা যারা চাপাবে, ইন্নাল্লাযিনা ইয়াফতারুনা আলাল কাযিবা, যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করবে, লা ইফলিহুন, তারা কখনোই জয়যুক্ত হবে না, তারা কখনোই জয়যুক্ত, তারা পরাজিত হবে, তারা জাহান্নামে বসবাস করবে। মাতাউন কালিল, এই পৃথিবীর ভোগবিলাস সামান্য সময়ের জন্য। ওয়ালাহুম আযাবুন আলিম, এরপরেই তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ওয়ালাল্লাযিনা হাদু, আল্লাহ বলেন, এবং যারা ইহুদি, হারামনা মা কাসাসনা আলাইকা, তাদের উপরে আমি কিছু জিনিস হারাম করেছি যা আপনাকে আমি ইতিপূর্বে বর্ণনা করেছি। অর্থাৎ ইহুদিদের উপরে শাস্তিমূলক কিছু জিনিস হারাম করা হয়েছিল, এটা তাদের থেকে যখন শাস্তি রহিত করা হয়েছে, পরবর্তী আসমানি কিতাব আসার পরে তাদের থেকে এই শাস্তি রহিত করা হয়েছে, তখন আবার এগুলি তাদের জন্য হালাল করা হয়েছে। যেমন মানে কতগুলি পশু পাখি যার খুরা ফাটানা, তারপরে চর্বি, এ ধরনের কিছু খাদ্য শাস্তিমূলক হারাম করা হয়। সেটা আল্লাহ বললেন যে আমি পরবর্তী আসমানি কিতাব নাযিলের পরে সে বিধান আমি তুলে নিয়েছি, অর্থাৎ শাস্তি রহিত করে দিয়েছি, তারপর সেগুলো হালাল হিসাবে আমি ঘোষণা করেছি। আমা যালামনাহুম, আল্লাহ বলেন আমি তাদের উপরে জুলুম করি নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেদের উপরেই জুলুম করতেছিল। এই জুলুমের কারণেই আমি তাদেরকে শাস্তিমূলক বিধান ইহুদিদের উপরে আমি ঘোষণা করেছিলাম। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলুস সুআ বিজাহারাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রহিম।
অথবা তোমার রবের বৈশিষ্ট্য হলো যে যারা ভুলবশত অপরাধ করেছে, অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে, সুম্মা তাবু মিন বা'দি যালিকা, এরপরে তারা তওবা করেছে অর্থাৎ ফিরে এসেছে, ওয়াসলাহু এবং নিজেকে সংশোধন করেছে, ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রহিম, নিশ্চয়ই আপনার রব এরপরে তাদেরকে ক্ষমাশীল এবং দয়াশীল। তো প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলছেন যে ভুলবশত অপরাধ করেছে, বুঝে শুনে আবার ফিরে এসেছে, ভালো কাজ করেছে। কিন্তু যারা বুঝে শুনে অপরাধ করতেই থেকেছে আর মনে করছে যে এই পাপটা করার পরে হজ করব, এই পাপটা আমার কাজ, বাকি এইটা করার পরে হজ করব, বুঝে বুঝে যারা অন্যায় করে এবং আল্লাহর কাছে সমস্ত পাপ করা শেষ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করতে চায়, তাদের তওবা আল্লাহ কবুল করবেন না। এটা এত স্পষ্ট বোঝাচ্ছে। না বুঝে ভুল করেছো, বোঝার সাথে তওবা করো, ফিরে আসো, ফিরে আসবে আর যেন কোনোদিন এই কাজ না করা হয়, তাহলেই আল্লাহ ক্ষমা করবেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানাতান লিল্লাহ, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মানে একটি অনুগত সম্প্রদায়। মানে ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা সম্প্রদায়। তার কারণ পৃথিবীর মানুষ মোমেন আর কাফের। তো ইব্রাহিম আলাইহিস সালামের সময় পৃথিবীর সমস্ত মানুষ ছিল কাফের, ইব্রাহিম আলাইহিস সালাম একা মোমেন। এই জন্য আল্লাহ তাআলাকে তাকে একটা দল হিসেবে আখ্যায়িত করেছেন যে উনি একা মোমেন দল উনি। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানাতা, তিনি ছিলেন বিনয়ী, অনুগত আল্লাহর উদ্দেশ্যে, হানিফা, এবং তিনি ছিলেন নিষ্কলুষ, মানে কোনো কলুষিতা না, কলুষিতা তার মধ্যে মানে কলুষমুক্ত, নিষ্কলুষ তিনি, মানে তার মধ্যে কোনো রকম শিরক অন্যায় এগুলি কিছু ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন দিন যার মধ্যে কোনো রকম কোনো ভেজাল ছিল না, হানিফ। মায়লান আনাল আদিয়ানে কুল্লি, সমস্ত দিন থেকে পৃথক হয়ে সঠিক খাঁটি বিশুদ্ধ দিন, এই দিনের অধিকারী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, হানিফ। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, এবং কোনো অবস্থায় তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, অর্থাৎ তিনি ইহুদি নাসারা ছিলেন না। ইহুদিরাও মুশরিক আর নাসারারাও মুশরিক। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। শাকের আল্লে আনমি হিজতাবাহু, তিনি আল্লাহর নেয়ামতের শুকরগুজার ছিলেন, আল্লাহর নেয়ামতে তিনি শুকর আদায় করতেন, এবং আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন, ইজতাবাহু অর্থাৎ তাকে মনোনীত করেছেন, তাকে চয়েস করেছেন, বাছাই করেছেন, তাকে আল্লাহ তাআলা নমিনেশন দিয়েছেন। ও হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম, এবং আল্লাহ তাআলা তাকে সরল পথ দেখিয়েছেন, তিনি সরল পথে প্রতিষ্ঠিত ছিলেন। ও আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়া আমি কল্যাণ দান করেছি, ওয়াইন্না ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং পরকালেও তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা এখানে এভাবে সম্মানসূচকভাবে তাকে এখানে উল্লেখ করা হলো, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতে শরিয়াত, এটা আমাদের নবীকে আল্লাহ তাআলা এটা পালন করতে বলেছেন এবং প্রচার করতে বলেছেন। সুম্মা ওহাইনা, ইব্রাহিম আলাইহিস সালামের পরে বহুকাল পরে, সুম্মা ওহাইনা ইলাইকা, এরপরে আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুম্মা ওহাইনা ইলাইকা কি আনিত্তাবি মিল্লাতে ইব্রাহিম হানিফা, যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়ত অনুসরণ করুন, যে শরিয়তটা কলুষমুক্ত, শিরক মুক্ত। আমা কানা মিনাল মুশরিকিন, কোনো অবস্থাতেই ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। অথচ ইহুদি খ্রিস্টানরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দলভুক্ত, তিনি আমাদের মানুষ না। আল্লাহ বলেন ইন্নামা জুইলা সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফীহি, সাবত হলো শনিবার দিনের কার্যক্রম, ছুটি, সাবত। তো আল্লাহ বলেন এই সাবত বা ছুটির বিষয়টা এটা আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন ওদের উপরেই যারা এই সাপ নিয়ে মতভেদ করেছে। সাপ নিয়ে মতভেদ করাটা কি? মুসা আলাইহিস সালাম পূর্বপুরুষ ইহুদি জাতির, তো মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে সপ্তাহের সবচাইতে সম্মানিত দিন শুক্রবার, তোমরা শুক্রবারকে গ্রহণ করো, তোমরা কর্মবিরতি দিবস, ছুটি দিবস শুক্রবারকে গ্রহণ করো। কিন্তু ওরা বললো যে না, এটা হতেই পারে না, আমরা গ্রহণ করব শনিবারকে, যেহেতু এই দিন আল্লাহ তাআলা বিশ্রামী ছিলেন, আকাশ পৃথিবী শুক্রবার সৃষ্টি করা শেষ হয়েছে, আমরা শনিবার নেব। আবার কেউ কেউ বলে যে না, আমরা রবিবার নেব, যেহেতু আল্লাহ তাআলা রবিবার আকাশ পৃথিবী সৃষ্টি শুরু করেছেন, আমরা রবিবার নেব। এইভাবে তারা মতভেদ করলো। শেষ পর্যন্ত তারা ওই শনিবারের দাবিদাররাই জয়যুক্ত হলো, তারা শুক্রবার নিল না, তারা শনিবার নিল। ওয়াইন্না রাব্বাকা লায়াহকুমু বাইনাহুম, নিশ্চয়ই আপনার রব তাদের মধ্যে ফয়সালা করবেন ইয়াউমাল কিয়ামাতে, পরকালের দিনে, বিচারের দিনে, ফিমা কানু ফি ইয়াখতালিফুন, যে বিষয় নিয়ে তারা মতভেদ করতেছিল এটার ফয়সালা আল্লাহ কিয়ামতের দিনে করবেন, যে আসলেই কি সাবত এই শনিবার দিন উত্তম না শুক্রবার দিন উত্তম, সেটা সেই দিন ওরা বুঝতে পারবে। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা,
এখানে আরও একটু কথা সমাপ্ত করি। এরপরে ঈসা আলাইহিস সালাম এসেও তিনিও বলছিলেন তার উম্মতকে যে সপ্তাহের সম্মানিত দিন শুক্রবার, তোমরা এই দিনকে গ্রহণ করো, এই দিনে তোমরা কংগ্রিগেশনাল প্রেয়ার জুমার নামাজ আদায় করো, এই দিনটি উত্তম। কিন্তু ঈসা আলাইহিস সালাম উম্মত বলল যে না, এটা হতে পারে না। আমাদের আগের জাতি ছিল ইহুদি জাতি, তারা যখন শনিবারকে নিয়েছে তো আমরা তাদের আগে শুক্রবার আমরা ছুটি নেব, এটা হতে পারে না, আমরা তাদের পরে থাকবো। এই জন্য এই শনিবারের পরে তারা নিল রবিবার, এই জন্য খ্রিস্টানদের ছুটির দিন হলো রবিবার। এভাবেই এই সাপ নিয়ে তারা মতবাদ করেছে। শেষ পর্যন্ত আল্লাহ শুক্রবার এই ফজিলতের দিন, এই দিনটাকে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহ বলেন উদুবিল্লাহ সাবিল রাব্বিকুল হিকমতে, আল্লাহর পথে মানুষকে ডাকো হিকমত সহকারে। হিকমত শব্দের অর্থ হলো একটা জিনিসের আমল করা, আমল করে দেখানো। এই জন্য আল্লাহ রসুল কোরআনে যতগুলো আয়াত আসে এই আয়াতের উপরে আমল নিজে করেছেন এবং সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন। কাজে আমলের মাধ্যমে তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো। আর হিকমতের সাধারণত কলাকৌশল মানে যুক্তি তর্ক সহ, এটা আল্লাহ বলছেন তোমরা হিকমতের সহিত ডাকো, মাওয়াজাতুল হাসানা উত্তম নফসিয়তের সহিত দেখো, ও জাদিলহুম বিল্লাতি হাসান এবং উত্তম সর্বোত্তম পন্থায় তাদের সাথে তোমরা যুক্তিতর্ক স্থাপন করো। তাহলে তিনটা বিষয় বলা হলো, হিকমত, তারপরে সুন্দর নসিহাত এবং সুন্দরভাবে যুক্তিতর্ক স্থাপন করা। তাহলে এখন আমরা হিকমত মানে কী নেব? যেখানে মাওয়াজাতে হাসানা আছে, জাদিলহুম বিল্লাতি হাসান আছে, তাহলে এই জাদিলহুম বিল্লাতি হাসান মানে উত্তম পন্থায় তাদের সাথে যুক্তিতর্ক স্থাপন করা, তো এখানেই তো হিকমত চলে আসে। তাহলে এখানে এই হিকমতের মানেই আমি করলাম যে আমল, এটাই যুক্তিসঙ্গত যে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে আমলের মাধ্যমে। তুমি যেদিকে ডাকবে সেটা তুমি আমল করো, তোমার মধ্যে আগে সেই আমলটা হোক, তুমি অভ্যস্ত হও, তারপর অপরকে বলো, তাহলে তোমার কথাই অ্যাকশন হবে এবং সে হয়তো বা এটা গ্রহণ করতে পারে। কাজে আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে আমলের মাধ্যমে, ডাকতে হবে উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে। যেমন এই যে মক্কা বিজয়ের পূর্বক্ষণে আল্লাহ রসুল সাহাবীদেরকে সূরা ইউসুফ তেলাওয়াত করে শুনিয়েছিলেন। এভাবে কোরআনে যে বড় বড় ঘটনাগুলি, বিবি রহিমার ইতিহাস, আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস, মুসা আলাইহিস ইতিহাস, এগুলি মাওয়াজাতুল হাসানা এবং মানুষের সাথে উত্তমভাবে যুক্তিতর্ক স্থাপন করতে হবে। এভাবেই মানুষকে দাওয়াত দিতে হবে, উত্তম পন্থায় যুক্তিতর্ক স্থাপন করে একটা জিনিস বুঝাবার চেষ্টা করতে হবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, নিশ্চয়ই আপনার রব ভালো জানেন যে আল্লাহর পথ থেকে কে বিপদগামী হয়। ও হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং আল্লাহ জানেন যে কে সৎপথপ্রাপ্ত হয়। এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমাদের দায়িত্ব হলো যে আমলের মাধ্যমে মানুষকে ইমানের দিকে দাওয়াত দেওয়া, উত্তম নসিহত করা এবং উত্তম পন্থায় যুক্ত তর্ক স্থাপন করা, রাগ না করা, গালিগালাজ না করা। কিন্তু আমরা দেখছি আমাদের আলেমদের স্বভাব যে তার মতের বিরুদ্ধে হইলেই ফতোয়া শুরু হয়ে যায়, এই কাফের, এই মুশরিক, এই ফাসেক। তা আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ বলছেন যে তুমি উত্তম পন্থায়, আহসান মানে সবচাইতে সুন্দর পথে তুমি যুক্তিতর্ক স্থাপন করো। কিন্তু যুক্তিতর্ক স্থাপন না করে মতের বিরুদ্ধে গেলেই কাফের, ফাসেক, অমুককে খারিজ হয়ে গেছে, আকীদা ভালো না। এটাই হলো আমাদের আলেমদের মুখের কথা। তারা কোরআনের দিকে তাকিয়ে দেখে না যে কোরআনে আল্লাহ কীভাবে বলছে। কোরআনে বলছে তুমি এটা আমল করে দেখাও, কোরআনে বলছে তুমি উত্তম নসিহত করো, কোরআন বলছে সুন্দরভাবে তুমি যুক্তিতর্ক স্থাপন করো। এটা না করে আপনি কাফের ফাঁসে ফতোয়া দিলেন। আপনার কথায় কেউ কাফের হবে? বরং এটা যদি সে কাফের নাই হয়ে থাকে তে আপনি কাফের হওয়ার গুণাটা আপনার উপরে আসবে। এটা মনে রাখবেন, হাসরের ময়দানে দেখতে পাবেন এটা, যে আপনি একটা মোমেনকে কাফের বললেন অথচ সে কাফের না, তখন এই অপরাধটা আপনার উপরে কঠিন শাস্তি আপনাকে জন্য ভোগ করতে হবে। কাজে এই জন্য আলেমরা হটকারী না হন, একটু গরম না হন, একটু ঠান্ডা হন এবং আল্লাহ যেভাবে বলছে সেভাবে আপনারা কথাবার্তা বলার চেষ্টা করেন। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি উকিবতুম বিহি, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তাহলে এভাবেই প্রতিশোধ গ্রহণ করো যেভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এতে সানজিরে বলা হয়েছে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে শহীদ হওয়ার পরে তার অঙ্গচ্ছেদ করা হয়েছে, তার দেহ কর্তন করা হয়েছে, তার লজ্জাস্থান কর্তন করা হয়েছে, নাক কান কাটা হয়েছে, কলিজা বের করে চিবানো, এই যে অঙ্গচ্ছেদ করা হয়েছে। আল্লাহ সে দেখে এমনই দুঃখিত হয়েছিলেন তার বড় চাচা, তিনি বলেছেন যে আমি কাফেরদের উপরে জয়যুক্ত হলেও 70টার এরকম আমি করব। তখন আল্লাহ মুহাম্মদ সাল্লামকে ধৈর্য ধারণ করতে বললেন যে ওয়া ইন আকাবতুম, যদি তোমরা
প্রতিশোধ গ্রহণ করো, আকিবু মেসলামা ওকে তুমি যেভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে সেই পরিমাণই প্রতিশোধ গ্রহণ করো, এর বেশি তোমরা করবে না। আর অলায়ন সাবারতুম, আর প্রতিশোধ গ্রহণ না করে যদি ধৈর্য ধারণ করো, লাহু খায়রুল সাবিরিন, ধৈর্য ধারণ করার জন্য এটা উত্তম। তবে এই বিধান রাখা হয়েছে যে সমপরিমাণ প্রতিশোধ নেওয়া, এই বিধান না রাখা হলে তাহলে কাফেররা শুধু জুলুম করেই যাবে, মুসলমানরা প্রতিশোধ নিতে পারবে না, যারা জুলুম করেই যাবে। এই জন্য আল্লাহ তাআলা প্রতিশোধের ব্যবস্থা রেখেছেন। তারপরে বলেছেন যে যদি তুমি প্রতিশোধ না গ্রহণ করে কেউ কাকে ক্ষমা করে তাহলে এটা তার জন্য উত্তম হবে, সে আল্লাহর কাছে অনেক মর্যাদাবান হবে এবং অনেক বিনিময় পাবে। আসবের, এবং আল্লাহ রাসূলকে আসবের, ধৈর্য ধারণ করুন। আর রাসূলের আদেশ আমাদের সবার উপরে, আসবের, আপনি ধৈর্য ধারণ করুন। আমা সাবরুকা ইল্লা বিল্লাহ, এবং আল্লাহর সাহায্য ছাড়া আপনি কখনোই ধৈর্য ধারণ করতে পারবেন না। ওলা তাহজানা আলাইহিম, তাদের উপরে আপনি মনক্ষুণ্ণ হবেন না, দুশ্চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। ওলা তাকু বিদাইকে মিম্মা ইয়ামকুরুন, এবং তারা যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনার অন্তর যেন সংকীর্ণ না হয়। ওরা ষড়যন্ত্র করছে, করতে দেন, ওদের ষড়যন্ত্র আমি বরবাদ করে দেবো, আল্লাহ বলছেন। কেন? ইন্নাল্লাহ মা আল্লাযিনা তাকাও, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তা আল্লাহ যদি সাথে থাকে তো সেখানে ষড়যন্ত্র কোনো কাজে আসবে? তা আল্লাহ জানাই দিলেন যে আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। আর আল্লাযিনা মুহসিনুন, এবং যারা সব সময় সৎকর্ম সম্পাদন করে থাকে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। কাজে এই জন্য মুমিনদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। এবং এর সাথে বড় আর কি সুসংবাদ থাকতে পারে যে মুত্তাকিনদের সাথে আল্লাহ আছেন এবং সৎকর্ম সম্পাদনকারী যারা তাদের সাথে আল্লাহ আছেন, এর সাথে শুভ সংবাদ পৃথিবীতে আর কিছু হতে পারে না। কাজে এই জন্য এগুলো মনে করে মুমিনরা ধৈর্য ধারণ করবে, এই আদেশ দিয়েই আল্লাহ তাআলা এই সূরাটাকে কেন সমাপ্ত করেছেন।